আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াত তানবীর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে হাজির হলাম স্মরণ শক্তির দোয়া নিয়ে। আমরা আমাদের স্মরণ শক্তিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন। ইনশাআল্লাহ আজকে আমরা সেটা শিখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, এটি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেটাকে কোট করেছেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইশরাহ লি সাদরি, হে রব, আমার সদর, আমার হৃদয়, আমার বক্ষ তুমি ওপেন করে দাও, খুলে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, সব কাজ আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার যে জড়তা রয়েছে এই জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কাওলি, আমার কথা যেন সবাই বুঝতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা এই দোয়াটি কোরআনের ভাষায় আমরা মুখস্থ করি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন স্মরণ শক্তির জন্য, খুবই কার্যকরী। আল্লাহুম্মা রযুকনা ফাহমান নাবিয়্যিন, হে আল্লাহ, নবীদের মতো আমাকে বুঝার তৌফিক দাও। ওয়া হিফজাল মুরসালিন, হে আল্লাহ, রাসূলদের মতো আমাকে স্মৃতিশক্তি দাও। ওয়া ইলহামাল মুজতাহিদিন, মুজতাহিদিন গণের মতো ইলহাম দাও। ওয়া দারাজাতাস সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কিরাম এবং সালিহিনদের মতো আমাকে তুমি মর্যাদা দাও। আল্লাহু আকবার। অনেক মূল্যবান দোয়া, আমি আবার বলছি। আল্লাহুম্মা রযুকনা ফাহমান নাবিয়্যিন ওয়া হিফজাল মুরসালিন ওয়া ইলহামাল মুজতাহিদিন ওয়া দারাজাতাস সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটি দোয়া বলবো আমাদের স্মরণ শক্তি বৃদ্ধির জন্য। এটা আমাদের মুখস্থ করা প্রয়োজন। রব্বি জিদনি ইলমা ওয়া আখরিজনা মিন যুলুমাতিল ওয়াহমি ওয়া আকরিমনা বিনুরিল ফাহমি ওয়া আফতাহ আলাইনা আবওয়াব রাহমাতিক ওয়া ইয়াসসির আলাইনা খাযাইনা ইলমিক রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। অর্থ হচ্ছে, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ, আমার ইলম বাড়িয়ে দাও। ওয়া আখরিজনা মিন যুলুমাতিল ওয়াহমি, আর আমাকে অস্পষ্টতা, অন্ধকারাচ্ছন্নতা থেকে বের করে আনো। ওয়া আকরিমনা বিনুরিল ফাহমি, হে আল্লাহ, আমাকে তোমার নূর, তোমার আলো, তোমার জ্ঞান, তোমার বুঝ দিয়ে, তোমার জ্ঞানের আলো দিয়ে আমাকে তুমি সম্মানিত করো। ওয়া আফতাহ আলাইনা আবওয়াব রাহমাতিক, আর আমার জন্য তোমার রহমতের সকল দরজা খুলে দাও। ওয়া ইয়াসসির আলাইনা খাযাইনা ইলমিক, আর আমার জন্য তোমার ইলম যে খাজানা, এটা সহজ করে দাও। অর্থাৎ তোমার জ্ঞান ভান্ডার আমার জন্য সহজ করে দাও। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, হে রব, আমার কোন ইলম নাই, শুধুমাত্র তুমি যতটুকু আমাকে দিয়েছো তা ছাড়া। অর্থাৎ তুমি আমাকে যে ইলমটুকুন দিয়েছো, এছাড়া আর কোন ইলম আমার নাই। নিশ্চয়ই তুমি মহা জ্ঞানবান, প্রজ্ঞাময়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা এই তিনটি দোয়া স্মরণ শক্তির জন্য মুখস্থ করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আবারও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, দাওয়াত তানবীর ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বেল আইকনটি বাজিয়ে আমাদের নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।